বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আপনাদের মনে যে ধরনের প্রশ্নগুচ্ছ নিয়ে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপ আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। আপনাদের মনে এই ধরনের প্রশ্ন জাগতে পারে যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টটা যে আসলে ভালো, এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, আপনি কিভাবে বুঝবেন যে এই সাবজেক্টটা পড়লে আপনার ক্যারিয়ারটা আসলে ভালো হবে, ওই সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতে খুবই পুরান। ঠিক আছে, সো প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করব আমার নিজের যতটুকু জানা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার। সো ভিডিওটা একটু বড় হবে, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। প্রথম কথা, আপনারা সাবজেক্ট চয়েস দিবেন। এই সাবজেক্ট চয়েসের এখানে অনেকগুলা ভেরিয়েন্ট কাজ করে। প্রথম কথা, আপনি ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিবেন নাকি সাবজেক্ট প্রায়োরিটি দিবেন, এটা আসেন একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনার যেখানে বাসা, এক নম্বর যে বিষয়টা একটু খেয়াল করেন, আপনার যেই জিনিসটাকে বুঝতে হবে যে আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবেন। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আপনার সাবজেক্টটা, যে আপনি কি সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিবেন নাকি আপনি ভার্সিটি এটাকে বেশি প্রায়োরিটি দিবেন। দেখেন, ইউনিভার্সিটি খুব খেয়াল করেন, এই দুইটা কিন্তু আসলে আপনার লাইফটাকে আসলে এলোমেলো করে দিতে পারে, আবার এইটাই কিন্তু আপনার লাইফকে আসলে সুন্দর করে মানে সাজাই দিতে পারে। বিষয়টা এবার একটু ক্লিয়ার করি। আপনি যদি সাবজেক্টকে প্রায়োরিটি দেন, ধরেন আপনি বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটি হইলে হলো, কিন্তু আপনি একটা সাবজেক্টকে খুব পছন্দ করেন, আপনি যে সাবজেক্টটাকে পছন্দ করেন সেটার নাম হচ্ছে ক। অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটি হোক না কেন, আপনি এই ক সাবজেক্টকে পছন্দ করেন এবং ক সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছুক, তাহলে আপনার সাবজেক্ট চয়েস একরকম হবে। আপনি যদি মনে করেন না, আমি আমার নিজের বাসার গরম ভাত খেয়ে যাব, নিজের বাসার গরম ভাত খেয়ে প্রতিদিনে ক্লাস করবো, আপনার বাড়ির পাশে যে ইউনিভার্সিটি আপনি ওই ইউনিভার্সিটিতে পড়বেন, ঠিক আছে, সেটা আপনার ইউনিভার্সিটি প্রায়োরিটি থাকে। এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট চয়েস দুই রকম হবে। সো প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দিব। তো আসেন শুরু করি। প্রথম কথা হচ্ছে আপনি কি প্রায়োরিটি দিচ্ছেন? সাবজেক্ট। সাবজেক্টকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন। আপনি সাবজেক্টকে যদি প্রায়োরিটি দেন তাহলে কিভাবে কি করবেন, আসেন শুরু করি। ধরলাম যে আপনি সাবজেক্ট প্রায়োরিটি দিচ্ছেন, তাহলে এক নম্বরে আপনি যেটা দিবেন, এক, খুব খেয়াল করেন, আপনি এক নম্বরে তাহলে সাবজেক্টটা কিভাবে দিবেন, যে আপনি ইসলামিক ইউনিভার্সিটির কথার কথা, ইসলামিক ইউনিভার্সিটিতে আপনি কি দিবেন? ক নাম্বার, কারণ আপনি ক নাম্বার সাবজেক্টে পড়তে ইচ্ছুক। দুই নাম্বার বিষয়, আপনি এনএসটিউ নোয়াখালী সায়েন্স অ্যান্ড বিজ্ঞান প্রযুক্তি, এটার কতে আপনি পড়বেন, তাহলে আপনি কিভাবে চয়েস দিবেন? প্রথমে ইসলামিক ইউনিভার্সিটির এই ক সাবজেক্ট, তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ক সাবজেক্ট, তারপরে তিন নাম্বার আছে ধরেন পাস্ট, ঠিক আছে, এটার ক ক নাম্বার সাবজেক্ট এটা আপনি পড়তে ইচ্ছুক। তো এইভাবে আপনি ওয়ান বাই ওয়ান করে আপনি কিসে প্রায়োরিটি দিচ্ছেন, তাহলে এইভাবে কিন্তু আপনি একটা একটা করে, ধরেন বরিশাল ইউনিভার্সিটি ক, আমি কি বুঝাইতে পারতেছি? দ্যাট ইজ কল সাবজেক্ট প্রায়োরিটি। আপনি বরিশালে পড়বেন নাকি আপনি পাবনায় পড়বেন, নোয়াখালী না কুষ্টিয়া, এটা কিন্তু আসলে বিষয় না। আপনি কোন জেলায় কোন ইউনিভার্সিটিতে পড়তেছেন এটা ফ্যাক্ট না। আপনার ক নিয়ে পড়ার শখ, আপনার স্বপ্ন এরকম, তাহলে আপনি এইগুলোকে প্রায়োরিটি লিস্টে সবার উপরে রাখবেন। এইভাবে এইভাবে থাক। তার মানে দেখছেন, আমরা যখন চয়েস লিস্টটা দিছি, চারটা ইউনিভার্সিটি, খেয়াল করছেন, চারটা ইউনিভার্সিটি কিন্তু চারটা জেলা, এটা বরিশালে, এটা পাবনায়, এটা নোয়াখালীতে, এটা আমাদের কোথায়? কুষ্টিয়াতে। তাহলে চারটা জেলায় চারটায় আপনি সাবজেক্ট চয়েস দিচ্ছেন, কিন্তু চারটা কিন্তু সাবজেক্ট সেম। মানে বিষয়টা খেয়াল করছেন, এটাকে বলা হচ্ছে সাবজেক্ট প্রায়োরিটি, যে আপনি সাবজেক্টকে গুরুত্ব দিয়েছেন, সাবজেক্টকে আগে ধরছেন। যদি আপনার সাবজেক্টের আগে গুরুত্ব থাকে বা সাবজেক্টকে প্রায়োরিটি দেন, যে আমি সাবজেক্ট নিয়ে পড়বো, কোনো একটা জায়গায় আমার গেলেই হলো, সমস্যা নেই, থাকা খাওয়া নিয়ে আমার কোনো সমস্যা হবে না, তাহলে আপনি এইভাবে চয়েস দিবেন, বুঝার চেষ্টা করবেন। এখন আসে যে না, আমি ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দেবো, অর্থাৎ আমি আমার নিজের জেলায় থাকবো, ঠিক আছে, এখানে একটা বিষয়, নিজের জেলায় থাকবো, যে কোনো একটা সাবজেক্ট হইলে হলো। ধরেন আপনার হচ্ছে বাসা কুমিল্লাতে, কথা বলছেন, এখন আপনার বাসায় বা মেয়ে মানুষ, আপনি ধরেন আপনি একজন মেয়ে বা হোক ছেলে, সমস্যা নেই, অনেক সময় বাসার বাহিরে যাইতে দেয় না, অথবা ছোটবেলা থেকে বড় করছে আপনার বাসায়। সো অনেকে চেষ্টা করে যে না, তোর যে কোনো সাবজেক্ট আসুক এটা সমস্যা না, তুই আমার বাসায় ভাত খাবি, এখান থেকে যাওয়া আসা করবি, সহজ কথা। তাহলে আপনি কি করবেন? তাহলে এটাকে বলি হচ্ছে আমরা ভার্সিটি। হ্যাঁ, দেখেন, ভার্সিটি প্রায়োরিটি আপনি যখন ভার্সিটি প্রায়োরিটি দিবেন তখন কি করবেন, খুব খেয়াল করেন। এক নাম্বার, তাহলে আপনি কি দিচ্ছেন? কুমিল্লা, ঠিক আছে, আপনি দিচ্ছেন কুমিল্লা, সিও ইউ বুঝাইলাম, যাই হোক, কুমিল্লাতে আপনি কি দিবেন? আপনি ক নামে একটা সাবজেক্ট চয়েস করছেন। দুই নম্বরে আপনি কি দিবেন? এই কুমিল্লা, আপনি খ নামে একটা সাবজেক্ট চয়েস দিচ্ছেন। তার মানে আপনি এইভাবে কুমিল্লার যতগুলো সাবজেক্ট আছে সবগুলো আপনি কি করবেন? চয়েস দিবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে একটা হচ্ছে সাবজেক্ট প্রায়োরিটি, একটা ছিল ভার্সিটি প্রায়োরিটি। যেমন ভার্সিটি প্রায়োরিটি হবে আপনার সবগুলো কি থাকবে বাম পাশে, অর্থাৎ আপনার বিশ্ববিদ্যালয়গুলো সেম থাকবে, সাবজেক্টগুলো ভিন্ন হবে। আর সাবজেক্ট প্রায়োরিটিতে আপনার সাবজেক্ট সেম থাকবে, ভার্সিটিগুলো ভিন্ন হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই বিষয়গুলো আপনার গেল। এখন এখানে অনেক বিষয় কাজ করে,
যে আপনি কিভাবে বুঝবেন আসলে কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্ট আসলে ভালো, বা আমি কিভাবে চয়েস দেব, আর আমার এখন কি হবে। প্রথম কথা, আমি ধরে নিচ্ছি যে আপনাদের কিন্তু একটা পজিশন আসছে, ইতোমধ্যে আপনাদের একটা কি আসছে, একটা পজিশন আসছে, মেরিট পজিশন যেটাই আমরা বলি না কেন। ধরলাম যে আপনার 1208 আসছে পজিশন। এখন এই 1208 যখন পজিশনটা আসছে, আপনারা যখন সাবজেক্ট চয়েস দিতে যাবেন, ইউনিভার্সিটি চয়েস দিবেন, তখন আপনার যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড অর্থাৎ কম্পিউটারে যাবেন, যে যখন একটা ইউনিভার্সিটি ক্লিক করবেন, আপনার ডান পাশে ধরেন, বিষয়টা একটু বুঝাই, একটা ভার্সিটি নিয়ে আমরা বলি, ধরলাম যে ইসলামিক ইউনিভার্সিটি, আপনি চয়েস করবেন। তো ইসলামিক ইউনিভার্সিটিতে টোটাল সাবজেক্ট আছে ধরলাম 42টা। খুব খেয়াল করবেন, ইসলামিক ইউনিভার্সিটির টোটাল সাবজেক্ট আছে 42টা। আপনি 1208 পজিশন আসছে, কথার কথা, কিন্তু আপনি 1208 পজিশন আসছে, এখানে আপনার ফিজিক্সে আপনি আসছে 4, একটু বোঝার চেষ্টা করবেন যে ফিজিক্সে আসছে 4, এবং অন্যান্যগুলো দিয়ে আপনি ভালো মার্কস পাইছেন, সমস্যা নেই। আরও যে 3টা সাবজেক্ট আছে ভালো মার্কস পাইছেন, জাস্ট এইটুকু বোঝেন, ফিজিক্সে 4, এখানে 42টা আপনার সাবজেক্ট আছে। এবং না, ফিজিক্সে ধরেন আপনি পাইছেন কত, ধরলাম 12, কিন্তু ম্যাথে পাইছেন ধরেন 2, একটু বোঝার চেষ্টা করেন, ম্যাথে পাইছেন কত, 2। এখন এখানে 42টা সাবজেক্টের ভিতরে কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, অথবা ম্যাথমেটিক্যাল কিছু সাবজেক্ট আছে। সো ওই সকল সাবজেক্ট পাইতে গেলে অ্যাটলিস্ট ম্যাথে 5 পাইতে হবে। ম্যাথে কত পাইতে হবে, ম্যাথে 5 পাইতে হবে আপনাকে, কিন্তু আপনার ম্যাথে পাইছেন 2, তাহলে কি হবে, এখানে ধরলাম যে 7টা সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং, এই 7টা সাবজেক্টে আপনাকে ম্যাথে অ্যাটলিস্ট করে 5 পাইতে হবে, কিন্তু আপনি পেয়েছেন 2, তাহলে আপনার এই 42টা সাবজেক্ট আপনার যে ড্যাশবোর্ড সেখানে শো করবে না, অর্থাৎ আপনার সামনে আসবে না। কারণ কি, কারণ আপনার রিকোয়ারমেন্ট যে ম্যাথে কিন্তু আপনি কত পাইছেন, ম্যাথে পাইছেন 2, কিন্তু পাওয়ার দরকার ছিল কত, 5। বোঝার চেষ্টা করবেন, তখন এখান থেকে আপনাকে শো করবে কয়টা, 7টা যদি আপনি কমাই দেন, তাহলে আপনার শো করবে 35টা সাবজেক্ট আপনার এখানে শো করবে। বিষয়টা কি বুঝতে পারছেন? এখন এই 35টা সাবজেক্ট আপনি চয়েস দিবেন, এই যে বলছি, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন সেটা কিন্তু হবে। এই বিষয়গুলো গেল। 3 নম্বর যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আপনাদের যে সাবজেক্টগুলো চয়েস দিবেন, এরকম করে দেখবেন যে আপনি 250টা, আমি বিষয়টা এখানে বুঝাই, যে আপনি এরকম করে দেখেন, আপনি 5টা ভার্সিটি চয়েস দিচ্ছেন, 5টা ভার্সিটি, আপনাদের তো প্রত্যেকটা ভার্সিটির জন্য টাকা কাটবে। তো 5টা ভার্সিটি আপনি এখানে চয়েস দিয়েছেন, 5টা ভার্সিটিতে এরকম দেখা গেছে 1 2 এরকম সিরিয়াল করতে করতে 280টা, কথার কথা 280টা সাবজেক্ট আসছে। খুব খেয়াল করবেন, 1 থেকে 280টা সাবজেক্ট আসছে 5টা ভার্সিটিতে। তো এখন আপনারা যখন চয়েস দিবেন, মনে রাখবেন টিচার যারা আছে, খুব খেয়াল, যে সকল টিচার আছে, বা এটা অনলাইন অ্যালগোরিদমটা এইরকম, যে আপনি যে চয়েস দিয়েছেন, চয়েস কিন্তু উপর থেকে নিচের দিকে যাইতে থাকে। একটু বোঝার চেষ্টা করবেন, আমি যেটা বোঝাচ্ছি, উপর থেকে নিচের দিকে আসতে থাকবে আপনার যে চয়েস, এটা। এখন দেখা গেছে আপনার ফার্স্ট মেরিটে আসলো কত, 82 নাম্বারে যেটা ছিল এটা আপনার আসছে। তাহলে মনে রাখবেন 83 থেকে যে 280 পর্যন্ত যতগুলো আছে, এগুলো কিন্তু অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। খুব খেয়াল করবেন, এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। আমি আবার বুঝাই, আপনি 5টা ভার্সিটি চয়েস করছেন, 5টা ভার্সিটিতে তো অনেকগুলো সাবজেক্ট, ধরেন এক একটা ভার্সিটির জন্য আপনি 60টা 65টা করে সাবজেক্ট দিয়েছেন চয়েস, তো এরকম করে কত পর্যন্ত আসছে, 280টা, কথার কথা। তো আপনার দেখা গেছে যখন ফার্স্ট মেরিট দিবে, আপনাদের রেজাল্টটা পাবলিশ হবে, যে চয়েসের প্রথম মেরিট যেটা দিবে, তো আপনার 82 নাম্বার সাবজেক্টটা আসছে। তো 82 নিচ থেকে যতগুলো সাবজেক্ট আছে, এটা আর কখনোই আপনার আসবে না। তখন আপনি যদি মাইগ্রেশন অন রাখেন, তাহলে আপনার কি করবে, একটা একটা করে উপরের দিকে উঠতে থাকবে। কিন্তু খুব খেয়াল, মাইগ্রেশন যদি অন করেন, তখন কিন্তু আপনার 82 নাম্বারটা পরের মাইগ্রেশনে থাকতেও পারে, অথবা আস্তে আস্তে উপরের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি কি বুঝাইতে পারতেছি? তো টোটাল হচ্ছে এই হচ্ছে বিষয় ছিল। আপনার মেইন বিষয়টা হচ্ছে এইটা। দেখেন আমি কি করতাম, আমি কোনটাকে প্রায়োরিটি দিতাম, সাবজেক্ট প্রায়োরিটি না ভার্সিটি প্রায়োরিটি, এটা আপনার মনে যদি প্রশ্ন আসে, আমি অবশ্যই বলতাম আমি সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিতাম। কথা বুঝতে পারছেন কেন? এবার আসেন একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা নতুন হয়েছে, এটা কি হয়েছে, নতুন হয়েছে। এখন আগে এটা একটু আমি প্রশ্নের উত্তর দিই, তারপরে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি কোন ভার্সিটি কোন সাবজেক্ট অনেক ভালো, আপনি বুঝবেন কেমনে। দেখেন এখন চাঁদপুরে আপনি যদি পড়াশোনা করেন, এখান থেকে আপনি ট্রিপলিতে পড়াশোনা করলেন, এটা কিন্তু একদম নতুন একটা ফ্যাকাল্টি। একটা নতুন ফ্যাকাল্টি হইলে পারে অনেক ধরনের সমস্যা থাকে, সেখানে ল্যাব ফ্যাসিলিটিস এত ভালো পাওয়া যায় না, টিচার অনেক সময় নতুন থাকে, কথা বুঝতে পারছেন। যাই হোক, তো আপনি ট্রিপলি থেকে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি থেকে আপনি পড়ে বের হয়েছেন, ঠিক আছে। বের হওয়ার পরে আপনি কম্পিটিশন করবেন কাদের সাথে জানেন? বুয়েটের যে ট্রিপলি থেকে বের হয়েছে ওদের সাথে কম্পিটিশন করবেন।
বা আপনি রুয়েটের যে ট্রিপলি থেকে বের হয়েছে কম্পিটিশন করবেন, বা ঢাবি ট্রিপলি থেকে যারা বের হয়েছে ওদের সাথে কম্পিটিশন করবেন। আমি আপনাকে এটাই বুঝাইতে চাচ্ছি, আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর দেখবে না যে আপনি চাঁদপুর থেকে নাকি আপনি কই থেকে পড়াশোনা করছেন। ফাইট করতে হবে কিন্তু ওদের সাথে আপনাকে। সো আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে। দিন শেষে সাবজেক্টটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। বিষয়টা আরো সহজে বোঝায়। দেখেন এই যে মেডিকেল ভার্সিটি পরীক্ষা আপনারা যারা দিলেন, নটরডেম থেকেও কিন্তু মেডিকেলে পরীক্ষা দিছে। আবার আপনার বাড়ি বা আমার বাড়ির পাশে যে সকল একদম প্রত্যন্ত অঞ্চল যে সকল কলেজ থাকে সেখান থেকেও যাদের ওই ধরনের রিকোয়ারমেন্ট থাকে, জিপিএ 4.50 উপরে থাকে, তারা কিন্তু পরীক্ষা দিতে পারছে। তার মানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউট তেমন কোনো ফ্যাক্ট করে না। ফ্যাক্টর আপনার রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা। যখন আপনি ট্রিপলিতে পরীক্ষা দিবেন ডেস্কো নেস্কোতে, তখন ওরা চাবে যে সিজিপিএ 4 এর মধ্যে 3 থাকতে। বুয়েটের যে ছেলে ওরও 3 আছে, আপনারও 3 আছে, আপনার পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতেছেন। এটা আসলে বড় বিষয়। কথা বুঝতে পারছেন? দেশের বাইরে যখন যাবেন তখন কিন্তু দেখবেন না যে চাঁদপুরে পড়ছেন নাকি প্রাইভেটে পড়ছেন নাকি ন্যাশনালে পড়ছেন। সো আমি পার্সোনালি অবশ্যই সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিই। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়গুলো। এখন আসেন যে ভাই আমি কিভাবে তাহলে বুঝবো যে কোন ভার্সিটির কোন সাবজেক্টটা আমরা অনেক ভালো, বা এই সকল বিষয়ে তো আমি এত রিসার্চ করতে পারি না। প্রথম কথা, আপনি যদি একটু চালাক চতুর হয়ে থাকেন তাহলে আপনারা এখন থেকে দেখবেন যে প্রত্যেকটা ভার্সিটির গ্রুপ আছে। দেখেন প্রত্যেকটা ভার্সিটির কি আছে, একটা করে, হ্যাঁ, 1 নম্বর বিষয় আছে প্রত্যেকটা ভার্সিটির একটা করে গ্রুপ আছে। ঠিক আছে, কি গ্রুপ? এফবি গ্রুপ। ঠিক আছে, মানে ফেসবুকের একটা করে গ্রুপ আছে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই প্রত্যেকটা ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাওয়ার জন্য এখন থেকে। আচ্ছা, আপনি অ্যাড হলেন, অ্যাড হয়ে যদি কখনো প্রশ্ন করেন আমি ফার্মেসি সাবজেক্টটা নিয়ে পড়বো, তো এটা কেমন, তো মনে রাখবেন আপনি যে গ্রুপে অ্যাড হয়েছেন যে ভার্সিটির, এই গ্রুপে এই প্রশ্ন যদি করেন এটা হচ্ছে টোটাল একটা আহাম্মক মার্কা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন করবেন না, একটু ঘোরায় পেঁচায় বলবেন। কারণ ওই ভার্সিটিতে, মানে ওই গ্রুপে ওই ভার্সিটির অনেক স্টুডেন্ট আছে, কেউ কখনো ওই ফ্যাকাল্টি বা ওই ডিপার্টমেন্ট নিয়ে খারাপ কিছু বলবেন, এটা বলার সাহসও নাই। কারণ এটা যদি সে খারাপ বলে তাহলে দেখা যাবে যে তার ফ্রেন্ডরাই তাকে ধরবে। ঠিক আছে, তো আপনি যেটা চালাকি করবেন যে আপনি বলবেন যে ওই বিশ্ববিদ্যালয়ে কত নাম্বার ব্যাচ চলে, কি চলে, প্রশ্নটা কি করবেন, কত নাম্বার ব্যাচ চলতেছে। ব্যাচ মানে হচ্ছে কতগুলো ব্যাচ রানিং। ঠিক আছে, যে ফার্মাসি সাবজেক্টের কতগুলো ব্যাচ এখন চলতেছে। মনে রাখবেন যে ভার্সিটির যতগুলো ব্যাচ পুরান হয়ে যায়, যত বেশি পুরান সেই ভার্সিটি তত স্ট্রং হয়। কথা বুঝতে পারছেন? সেখানে তত অ্যালামনাই স্ট্রং হয়। অ্যালামনাই মানে কি, যে যে সিনিয়র ভাইরা বের হয়ে চলে গেছে তারা বর্তমানে কোন কোন অবস্থানে আছে তাদের নিয়ে একটা মানে কমিউনিটি তৈরি হয় ওই ফ্যাকাল্টির। কথা বুঝতে পারছেন? তারা অনেক সময় মোটিভেশনাল গাইডলাইন ভেবে কেউ অস্ট্রেলিয়া, কেউ কানাডা, কেউ আমেরিকায় পড়াশোনা করতেছে, তারা অনেক সময় সেশন নেয়। কথা বুঝতে পারছেন? জুনিয়রদেরকে নিয়ে। সো এটা আসলে অনেক ভালো, অনেক স্ট্রং হয়। সো এই জিনিসটা আপনি শুনবেন। দেখা যায় যে 14-15টা ব্যাচ যারা বের হয়ে গেছে, 10-এর উপরে 14-15টা ভালো অবস্থায় আছে, খারাপ না। মানে সময় লাগে, 15-20টার উপর হইলে পরে ভালো হয়। কথা বুঝতে পারেন? সো আপনি এইভাবে প্রশ্নগুলো করবেন গ্রুপগুলোতে যে ভাই এই নাম্বারে এই সাবজেক্টে কত নাম্বার ব্যাচ চলে, হ্যাঁ এটা আমার জানা প্রয়োজন। কিন্তু বলবেন না যে আসলে কোন সাবজেক্ট ভালো কোন সাবজেক্ট খারাপ। এই ধরনের প্রশ্ন টেকনিক্যালি কথা বলতে হয়। কথা বুঝতে পারছেন? তো আমার যতটুকু ধারণা ছিল এই হচ্ছে কথা। আপনারা অবশ্যই মাইগ্রেশন অন রাখবেন, কারণ মাইগ্রেশন অন রাখলে নিচ থেকে উপরের দিকে কিন্তু মাইগ্রেশন চলতে থাকবে। সো উপরের দিকে অবশ্যই চেষ্টা করবেন সব ভালো ভালো সাবজেক্টগুলো দেওয়া। এবং আপনি কোনটা প্রায়োরিটি দিবেন সেটা তো আমি আগেও বললাম, এখনো বললাম। সো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করছি। তারপরে যদি কোনো প্রশ্ন আপনার কাছে মনে হয় যে এটা আপনার জানা খুবই প্রয়োজন, তাহলে কমেন্ট, অথবা সবচেয়ে বেশি ভালো হয় পেজে নক দেয়া। কিন্তু কমেন্ট করবেন, কমেন্টে হয়তো আপনার ওই কমেন্টটা আরও 10 জন দেখবে। আশা করি ওরাও ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সো এই হচ্ছে কথা। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।